কাউকে কিন্তু ফোন দিয়ে বলবেন না। না, কাউকেই বলবো না। আচ্ছা। ম্যাডাম, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ওই আমি আসছিলাম মানে গত মাসের বেতনটার জন্য। আমার টাকার খুব দরকার ম্যাডাম। টাকা লাগবে? জি। আমাকে লাগবে না। কি বলছেন ম্যাডাম? কোথায় আপনি আর কোথায় আমি? মনে হয় স্বপ্ন দেখতেছি আপনি। আরে না, চাইলেই পারি। লাগবে না আমাকে? লাগবে ম্যাডাম। আয় হ্যাঁ, আমার কাছে আয়। স্বপ্ন দেখছি না তো। এসো। আস্তে করে, অনেক আদর করে। কি বলছেন ম্যাডাম? কি হলো? আসো। আসো না। এসো। এসো। এসো না। সব কিছু তোমার। কি ব্যাপার? ম্যাডাম, এই, ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে? এই, কি হয়েছে তো ডাকাডাকি করতেছস? ম্যাডাম, ওই কিছু টাকার জন্য আসছিলাম, মানে গেছে মাসের বেতনটার জন্য। আর টাকাটা খুব দরকার আমার। ও, টাকা নিবি? আচ্ছা ঠিক আছে, তার আমি টাকা দিচ্ছি। এটা আমি কি দেখলাম? না, মনে হয় স্বপ্ন দেখেছি। গরিবের স্বপ্ন তো কখনো সত্যি হয় না। যাক, টাকা নিতে এসে টাকা নিয়ে যাই। আচ্ছা ম্যাডাম। এনে ধর টাকাটা। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন চাচ্ছে যে মোবাইলটা ভেঙে ফেলি। 3 ঘন্টা হয়ে গেল না, কোনো সাইটে ঢুকতে পারতেছি না। না পারতেছি ফেসবুক চালাতে, না পারতেছি ইউটিউব বা হোয়াটসঅ্যাপও ঢুকতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। 2-3 ঘন্টা ধরে নেটটা খালি ডিস্টার্ব দিতেছে। অফিসে একটা ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আসলে 2-3 ঘন্টা ধরে নেটটা খুব ডিস্টার্ব দিতেছে। আমি কোনো কিচ্ছুর ভিতরে ঢুকতে পারতেছি না, ইউটিউবে দেখতে পাচ্ছি না, ফেসবুকে না, কোনো কিছু ঢুকতে পারতেছি না। আমার মনে হচ্ছে ওয়াইফাই সমস্যা। যদি ব্যাপারটা একটু দেখতেন, আমার বাসায় এসে যদি আমার নেটটা একটু দেখতেন, ওয়াইফাইটা সমস্যা কি, আসলে একটু ভালো হতো। আসতেছেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসেন তাহলে। দেখি কি হয়। শিট, মনে হচ্ছে যে মোবাইলটা আমি ভেঙে ফেলি। 2-3 ঘন্টা ধরে চেষ্টা করতেছি, নেটের তো ঢুকতে পারতেছি না, ওয়াইফাই সমস্যা। আচ্ছা, ওয়াইফাই লোকের ফোন দিই। হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া। আমি ওই যে রাস্তার মোড়ে যে নতুন বিল্ডিংটা আছে না, 707 নাম্বার যে রোডটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
21 নাম্বার যে বাড়িটা, এটার দোতলা থাকি আমি আর কি। হ্যাঁ, আমি লাবণী বলতেছি। আসলে আজকে 2-3 ঘন্টা ধরে মানে নেটে ঢুকতে পারতাছি না, ইউটিউব ফেসবুক কিছু চালাতে পারতাছি না। আমার মনে হয় ওয়াইফাই সমস্যা আছে, যদি একটু দেখতেন। কি আজকে আপনি বিজি আছেন? কালকে আসবেন? আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু আজকে আপনি ব্যস্ত, তাহলে কালকে কিন্তু মিস করবেন না, ঠিক আছে? একটু তাড়াতাড়ি চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। নেট ছাড়া একদম ভালো লাগে না, গুগল না দেখতে পারলে আমার ভালোই লাগে না। যাই, কাজটা সেরে ফেলি। কার লাইনের সমস্যা? তুমি কার কাছে আসছো? তো ফোন দিল অফিস থেকে, অফিসে ফোন দিয়েছিল যে ওয়াইফাই নাকি সমস্যা হয়েছে। না, এই বাড়িতে ইন্টারনেট কোনো সমস্যা নেই। আরে ভাই ফোন দিছে তো, নাহলে কেমনি আইছি? আরে বাবা, আমার কথা শোনো। বলেন। যদি নেট খারাপ থাকতো তাহলে আমি জানতাম। আরে ফোন না দিলে কিনে নিয়ে আইছি, কি কয় না কয়? এই বাড়ি তো বললো। আরে ওয়াইফাই লাইন ঠিক আছে, আমার কোনো কিছু করে রাখবে না। যত বাবা যাও যাও যাও। বুঝতেছেন না কেন? এই বাসাতে ফোন না দিলে কিনে নিয়ে আরে আইছি। ম্যাডাম বলে কি ওয়াইফাই লাইন ঠিক করতে এসে আপনি কোনো ফোন দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। আসুন, ভিতরে আসুন। বুঝছেন? কথাটা বেশি বুঝি ফোন। ওটা বেশি বুঝে, আমি একটু বেশিই বুঝি। একটা ইয়াং ছেলে ম্যাডামের সাথে ঢুকলো, ও যদি কিছু করিয়ে বসে, আরে ম্যাডামের দিকে তো আমারই নজর, আমি আছি আমার ধান্দায়। আবার কি ধান্দা কি কষ্ট নাকি হয়, বিশ্বাস নাই তো, হতেও পারে। তারপরে আমার নজর রাখতে হবে তো কোনো কিছু করে কিনা। যাক, কিছু করলে তো ঠিকই পাবো। ম্যাডাম আমারে ডাকবে না? অবশ্যই ডাকবে। আমি এখানে বসি। আসুন। ভাবি সময় কম হাতেও, আমি অফিস থেকে আইছি, খালি একটু লাইনটা দেখে যাবো, কিছু তো নিয়ে আসি না, খালি টেস্টার নিয়ে আইছি। ও, বেশি সমস্যা হইলে আবার অফিস থেকে আবার নিজের যন্ত্রপাতি নিয়ে আমো। ওই যে আমার ওয়াইফাই লাইন। হয়তো কি হয়েছে, কি সমস্যা কি? আরে মোবাইল থেকে কিচ্ছু দেখতে পারতাছি না। মানে কোনো কিছু চলে না? না, ফেসবুক? আমি ইউটিউবে ঢুকতে পারতাছি না, ফেসবুক ঢুকতে পারতাছি না, গুগলও চালাতে পারতাছি না। আচ্ছা আচ্ছা, গুগল চালাতে পারো? কই মোবাইল কো? মোবাইলটা ওইটা ওখানে, এই দেখেন। দেন ফিঙ্গার দেন। ঠিক আছে। আরে এই যে এবার দেখেন। আরে আপনার হাতে জাদু আছে নাকি? ধরার সাথে সাথে চালু হয়ে গেল লাইন? আরে আপনি ভালোভাবে মোবাইলে চালাতে পারেন না, এটা বুঝেন না মনে হয় অনেক কিছু। ও, তাহলে আপনি আমাকে একটু মোবাইল চালানো শিখিয়ে দেন না? আমার কি রাতে সেই সময় আছে? রাতে তো ফ্রি থাকেন, রাত্রেবেলা তো কোনো কাজে যান না, রাত্রেবেলায় না তো শিখিয়ে দেন। আর এখন তো একটু পর রাত হয়ে যাবে, দিনের কাজ তো শেষ। এখন আপনারা আমার বাসা যেতে হবে না, গোসল টোসল করবো, খাওয়া দাওয়া করবো। আরে সবকিছু আমার বাসা করবেন, প্লিজ একটু দেখা দেন না। কারণ এরকম সমস্যা যদি আবার হয়, যদি না বুঝতে হলে তো আবার আপনাকে হয়রানি করা আচ্ছা, হবে। আপনার আমি বেসিকটা শিখিয়ে দিতেছি। এই যে মনে করেন আপনার এই যে উপর থেকে যে শাটারে টান দিলেন না, এইভাবে টান দেবো? হ্যাঁ হ্যাঁ, বেশি জোরে নাই, এভাবে টান দিয়ে আনার পরে এই যে এটা হচ্ছে ওয়াইফাই, এই দেখেন এই যে টাচ করলাম, এই যে গেল না, হ্যাঁ। আবার টাচ করলাম আমার আসলো। তারপরে এই হচ্ছে লাইট, ওখানে অন্ধকারে লাইট জ্বালাবেন এই যে এটা দিয়ে। ও, এখানে লাইটের সিস্টেম এই আছে? জানেন এই যে হেলিকপ্টার, হ্যাঁ, হেলিকপ্টার দেখছেন? হ্যাঁ হ্যাঁ এই যে এই যে হ্যাঁ হ্যাঁ, aeroplane। পেলেং পেলেং এরোপ্লেন মোড, এই এরোপ্লেন মোড এটা যদি চাপ লাগে, পেলেং যারা বিদেশে যাওয়া, আরে পাগল ওইটা না, এই যে এটা এরোপ্লেন মোড বলে, এই যে এটা এরোপ্লেন মোড, এটা যদি টাচ লাগে হ্যাঁ। তাহলে আপনার এই যেমন ওয়াইফাই বন্ধ হয়ে গেল, এরকম সব বন্ধ হয়ে যাবে, সিমও কল আসবে না, কল যাবেও না। ও, ঠিক আছে? আর কিছু দেখেন না, তারপরে- ওখানে কত ফাংশন দেখেন না। আবার মনে করেন আপনি ইয়েতে গেলেন গা, ওই যে আপনার ওয়াইফাই বাইরে চলে গেলেন, এই যে দেখাচ্ছি আমি, এইভাবে এটা টিপ দেবো, এটা দিলে ওয়াইফাই বন্ধ, হ্যাঁ, হ্যাঁ। আবার দিলাম ওয়াইফাই চালু। হ্যাঁ। তারপরে এই যে এই পেলেনটা আরে আবার করতে কই গেলেন? বেশি টাচ করলে তো সমস্যা। আপনি এই যে এটা যদি চাপ লাগে, মনে করেন ভুলবশত চাপ লাগলো, তখন সব শুদ্ধ বন্ধ হয়ে যাবে। এই কথা মনে রাখেন।
আর এই যে মনে করেন আপনি দূরে গেলেন গা, তখন আপনি যদি ডাটা কিনে চালান তখন এই যে এটা চাপ দিবেন, এটা চাপ দিলে তখন এই যে টাকা পাবেন। ঠিক আছে? সত্যি আপনি অনেক সুন্দরভাবে বুঝালেন। আসলে আমার স্বামীটা বাইরে থাকে তো, এই জন্য আমাকে ফোনটা দিছে, মানে একটু ভিডিও কলে কথাবার্তা বলে। বুঝছি। আজকে মনে খুব টেনশনে আছে। এই হলো সমস্যা। হ্যাঁ, এই জন্য শুধু ভিডিও কল দেওয়াটাই আমাকে শিখেছে। ঠিক আছে ভাবি, তাহলে যেভাবে দেখাই দিলাম এভাবে চালান, তাহলে আমি আজকে উঠি। হ্যাঁ, আরে বসেন না, মাত্র তো আসলেন। কাজ আছে না। আসলে আপনারা অনেক সুন্দর, অনেক স্মার্ট। কি যে বলেন, গরিব মানুষের স্মার্ট আর সুন্দর। ওয়াইফাই লাইনে ব্যবসা না করে যদি আপনার সিনেমা নায়ক হতে চান, তাও সুযোগ পেতেন। পাওয়া কিছু না, মনে আমার যেতে হবে বলি, তাহলে আমি আজকে যাই। একটু থাকেন না, আমার কাছে খুব ভালো লাগছে। যদি একটু সময় দিতেন। সময় মানে- তাই হয় নাকি? আপনার স্বামী বিদেশ থাকে, আমি আপনার সময় দেবো। এই আমার জন্য তো বলছিলাম আপনাকে আমার খুবই ভালো লাগছে, একটু সময় দেন না। না, আপনার ওই যে দারোয়ান আছে, আবার ও ঝামেলা করবে। আরে না না, দারুণ জানবে না, কেউ জানবে না। এই ঘরে তো কেউ আসে না, দারুণ তো আমার হুকুম ছাড়া কখনো আসবে না। তাই না? হুম। তবে সত্যি কথা বলতে ম্যাডাম, অনেক বাসায় তো কাজ করি, অনেকে বাসায় যেতে হয়, আসতে হয়, অনেক সমস্যা হয়। তো আসল কথা, আপনি অনেক সুন্দর, আপনার দেখে খুব ভালো লাগছে আমার। কিন্তু মুখ ফুটে বলতে পারি, যেহেতু আপনি বলেই দিচ্ছেন, সেখানে আর আমার বলার বাকি থাকলো কি? তাহলে আপনি যেহেতু রাজি আছেন, তাহলে দেরি করে লাভ কি? ও আইসে ওয়াইফাই লাইন ঠিক করতে, এখন তো ডাটার কালেকশন দিয়ে বসে রয়েছি। আমি তো ভাবছি এত দেরি হচ্ছে কেন। হারামজাদা, এই হারামজাদা, এই! আমি তো সন্দেহ করছিলাম যে কিছু একটা তো ঘটতেছে। ম্যাডাম, ঠিক তাই হয়েছে। দেখা দিলাম যেভাবে, আর দেখারই লাগবে না, আমি সব দেখে বলেছি। হ্যাঁ, তুমি আইছো ওয়াইফাই লাইন ঠিক করার জন্য, আর এদিকে ডাটা কালেকশন দিয়া সুন্দরভাবে বসে রয়েছো। এখন কোন ম্যাডাম, ওরে আমি কি করতে পারি? ওরে থানায় দেবো, নাকি এই ডান্ডা আছে না, সলেমানি ডান্ডা, এটা ধরে পিটামু? এই চুপ করেন, আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা তো করিয়ে ফেলেছে। কি করেছে? হ্যাঁ? ডাটা কালেকশন দিয়েছে, হ্যাঁ। সেটা আমি পারমিশন দিয়েছি, তাই তো সে করেছে। এই তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে ম্যাডাম, গেলাম। হ্যাঁ, তোমার ডিউটি কোথায়? তোমার ডিউটি গেটে। তোমার চোখ এত জায়গা ঘুরে কেন? করবে। আমি তো এবারে সিকিউরিটি চাকরি করি, আমার সব দিকে খেয়াল রাখা লাগে ম্যাডাম। সাহেব যখন বাইরে যায়, দেশের বাইরে যায়, তখন আমাকে তো বলে গেছে ম্যাডামের দিকে খেয়াল রাখতে। কিন্তু আপনি যেটা করিয়েছেন, কাজটা একদম ভালো করেন নাই। এখন যদি আমি সাহেবরা এই যে ফোনটা দিয়া সুন্দরভাবে জানাই। আরে 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 দাঁড়াও ভাই, অত দূরে যাও না। হ্যাঁ, বুঝতে তো পারছো, মেয়ে মানুষ আমি, আমারও তো একটু মনের চাহিদা ব্যাপার স্যাপার আছে। তোমার দাদা বাড়িতে থাকে না, তাই একটু সুযোগ পেলাম, এটা নিয়ে তুমি মার্কেটিং করো না। তাই বলে কি ওই যে ইন্টারনেটের লোক লাগে? হ্যাঁ, সামান্য তোর কর্মচারী। আরে আমি এই দেখেন জোন তাগড়া টুকরা, আমি সারাদিন ডিউটি করি এখানে, আর মাঝে মধ্যে আপনারে আমি স্বপ্নও দেখি। আচ্ছা, আমার দিকে একটু আপনার চোখ পড়ে না? আমি ফোনটা দিয়েই ফেলাই। একটু চুপ থাকেন না প্লিজ, ফোনটা দিয়েন না। আসলে স্বামীটা বিদেশে থাকে তো, তাই নিজের সামাল দিতে পারিনি। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, আমি কিছু টাকা দিয়ে আপনাকে ব্যাপারটা গোপন রাখেন না। না ম্যাডাম, আমার টাকার প্রতি অত লোভ নাই, আমি যে টাকা বেতন পাই তাতে আমার চলে। কিন্তু আপনি যে কাজটা এখন করেছেন, ওই কাজটা যদি আমার সাথে করেন, তাহলে আমি স্যাক্রিফাইস করতে পারি। হ্যাঁ, মনে করেন স্যারের আমি কিছু জানাইলাম না, আপনার আর আমার ভিতরে ব্যাপারটা রইল। কি বলেন? আপনার সাথে আপনি আমার বাড়ির দারোয়ান, এটা কি ভুলে গেছেন? আপনার কি মানে কিভাবে আমার দিকে নজর? রাখেন 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 রাখেন, আমি বাড়ির দারোয়ান, তাও তো আপনার বাড়ির লোক। আপনি যাতে একটা বাইরে পরের লোকের সঙ্গে করেছেন, আপনার রুচিতে তখন বাধে নেই। সে তো একটা সাধারণ কর্মচারী ছিল। ঠিক আছে, ভালো কথা, বুঝতে পেরেছি। আপনি মানবেন না আমার কথা, আমি ফোনটা দিয়েই ফেলাই। না না না,
আমি দেবই। আপনি শোনেন না, ঠিক আছে একবার আপনাকে দেব, পরের বার কিন্তু আর চাবেন না। ম্যাডাম আগে ওই একবারই দেন, পরেরটা পরে ভাবা হবে না। তাহলে কিন্তু কাউকে কিন্তু ফোন করে বলবেন না। না, কাউকেই বলো না। আচ্ছা